يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ তাআলা বলেন, হে লোক সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর একটি বিষয়। ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে, সেদিন তোমরা দেখবে। তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পাবে এই কিয়ামতের দিন যে মা তার শিশুকে দুধ পান করাইতো, সেই মা তার সন্তানকে ভুলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভকে গর্ভপাত করে ফেলবে। সেদিন তোমরা দেখতে পাবে মানুষ মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু মানুষ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন এমন এক ভয়াবহ অবস্থা হবে, মানুষ মাতাল হয়ে যাবে, অথচ তারা মাতাল নয়। আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন। এই কিয়ামতের দিন, এই কিয়ামতের ভয়াবহ অবস্থার সময় সকল মানুষ মাতাল হয়ে যাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন ফেরেশতা এবং আরশ বহনকারী ফেরেশতারা সেদিন মাতাল হবে না, কিন্তু তারা পরবর্তী সময়ে তারাও ইন্তেকাল করবেন, তারাও মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 51 এবং 52 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ফুৎকার দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠিয়া তার পালনকর্তা প্রতিপালকের নিকট ছুটে চলবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাদা, তারা সেদিন আফসোস করবে, হায় আফসোস, আমাদেরকে এই নিদ্রা থেকে কে জাগ্রত করলো। তারা বলবে, মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, আমার প্রতিপালক রহমান আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিল, এবং যারা নবী রাসূল এসেছিল তারা তো সত্যি কথা বলেছিল। সেদিন মানুষ কবর থেকে যখন ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষ তার কবর থেকে উঠবে, পালনকর্তার দিকে ছুটে চলবে এবং বলবে, আল্লাহ তাআলা তো এই ওয়াদাই করেছিল এবং নবী রাসূল তো এরকম কথাই বলেছিল। দেখেন কিয়ামতের অবস্থা, ভয়াবহ অবস্থা কি হবে। বুখারী শরীফের 3349 নং হাদিস,
এবং মুসলিম শরীফের ৭০৯৩ নং হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা খাতনাবিহীন এবং উলঙ্গ অবস্থায় একত্রিত করবেন। এমন সময় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের দিন যখন মানুষ উলঙ্গ অবস্থায় সকলে একত্রিত হবে, একে অপরের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা হবে আয়েশা, একে উপরের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কিয়ামতের অবস্থা এমন এক কঠিন অবস্থা হবে, একজন অপরজনের দিকে তাকাবে না, এমন একটি ভয়াবহ অবস্থা হবে। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মান ইউকসি ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করাইবেন। কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করাইবেন? মুফাসসিরিনে কেরাম দুইটি কারণ উল্লেখ করেছেন। প্রথম নাম্বার কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যারা দরিদ্র ছিল তাদেরকে কাপড় পরিধান করেছিলেন। দুই নম্বর কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ তার আগুনের মধ্যে ফেলেছিল, তখন উলঙ্গ অবস্থায় ফেলেছিল। এই দুই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরিধান করাইবেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন এই সূর্য সৃষ্টিকুলের নিকটবর্তী চলে আসবে। পরিমাণ উল্লেখ করেছেন প্রায় 1 মিটার নিকটবর্তী থাকবেন। নবী বলেন, প্রত্যেক মানুষ তার আমল অনুপাতে গামের মধ্যে ডুবে থাকবে। কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে ইশারা করেছেন, তার মানে মুখ পর্যন্ত মানুষ তার আমল অনুপাতে গামের মধ্যে ডুবে থাকবে। কিয়ামতের দিন এই ভয়াবহ অবস্থাতে
মানুষ সকলে দিশেহারা হয়ে যাবে, মানুষ ধৈর্য শক্তি হারিয়ে ফেলবে, বলবে হায় আমরা জাহান্নামে যাই, তাতে কোনো সমস্যা নাই, আফসোস নাই, যেন আমাদের বিচার কার্য শুরু হইয়া যায়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 454 নং হাদিস, মুসলিম শরীফের 454 নং হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেদিন শুধু পাপীরা নয়, যারা নেককার, যারা আমলদার মুমিন বান্দারাও কিয়ামতের দিন তার এরকম অবস্থায়, পেরেশানি অবস্থায় থাকবেন, চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবেন, তারাও এরকম অবস্থায় পেরেশানিতে থাকবেন। তারা একে অপরের সাথে পরামর্শ করবে, যদি আমাদের পক্ষ থেকে কেউ আল্লাহ তাআলার নিকট সুপারিশ করত, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিত্রাণ দিয়ে দেয়, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করে। যদি কেউ আল্লাহ তাআলার নিকট সুপারিশ করত, কতই না ভালো হতো। সকলে মিলিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে, সকলে বলবে আনতা আদামু আবুন নাস, সকলে গিয়ে বলবে আপনি তো আদি পিতা, মানুষের পিতা, আপনি আল্লাহ তাআলার নিকট আবেদন করুন, সুপারিশ করুন, যাতে আল্লাহ তাআলা এই কিয়ামতের ভয়াবহ থেকে আমাদেরকে রক্ষা করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার নিকট আমি সুপারিশ করার মতো উপযুক্ত আমি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে এই কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছিল, আদম জান্নাতে প্রবেশ করো, কিন্তু ওই গাছের ফল তুমি খাইও না। এই অপরাধের কথা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে যাবে, তখন বলবেন তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও। সকলে মিলিয়ে এই কিয়ামতের কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো এই কাজের উপযুক্ত নই, তোমরা যাও আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। সকলে মিলিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে, সুপারিশ করবে যে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ তাআলার নিকট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন, আমি তো এই সুপারিশ করার জন্য উপযুক্ত নই, তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। সকলে মিলিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই কঠিন মুহূর্তে আমি তো আজকে সুপারিশ করার মতো উপযুক্ত নাই, তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। সকলে মিলিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন,
আমি তো সুপারিশ করার মতো উপযুক্ত নয়, তোমরা যাও হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। একটু চিন্তা করেন, কাল কিয়ামতের দিন যদি নবীগণ যারা আছে তারা নিজেদেরকে বলবে আমি এই কাজের উপযুক্ত নয়। আজকে যারা আমরা ল্যাংটা বাবার কাছে দৌড়াই, আজকে যারা আমরা মাজারের কাছে দৌড়াই, আজকে আমরা যারা গানের আসর জমাই তাদের নিকট যাই, নামাজ নাই রোজা নাই তাদের নিকট যাই, আমার ওই লাল শাহ কাপড়ওয়ালা মাজার পীরওয়ালা ভণ্ড বাবাদের অবস্থা কি হবে? একটু চিন্তা করেন, যদি নবীগণ বলেন এই কিয়ামতের দিন আমরা আল্লাহর নিকট সুপারিশ করতে পারবো না, যারা একটু চিন্তা করেন মাজারের ভণ্ড বাবার কাছে যান, যারা মাইজ ভান্ডারের কাছে যান, তাদের উপায় কি হবে? এটা চিন্তা করেন। আমি এদেরকে বলি, যারা মাজারে থাকে, মাইজ ভান্ডারি নামে পীরগিরি করে, লাল শাহ, কুত্তা শাহ, এই শাহ বাবারা, এরা পীর নামক ভণ্ড, শুধু ভণ্ড নয়, এরা এদের নিজের পেটে ডান্ডাবাজ। এখনো সময় আছে, তাদের কাছ থেকে নিজেকে বিরত রাখেন, নিজের ঈমানকে নষ্ট করবেন না। যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আপনারা সকলে মিলিয়া যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, হযরতে ঈসা বলবেন মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখার। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার আগের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আপনারা সকলে ওই নবীর কাছে যান। নবী বলেন তখন হাসরবাসীরা কিয়ামতের দিন আমার নিকট সকলে আসবে। তখন আমার নিকট আসার পরে আমি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করার জন্য অনুমতি চাব। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবেন। আমি আল্লাহ তাআলাকে দেখা মাত্রই সাথে সাথে সিজদার মধ্যে লুটিয়ে পড়ব। আল্লাহ তাআলা তখন কাল কিয়ামতের দিন বলবেন ইরফা ইয়া মুহাম্মদ ওয়া কুল তুসমা ওয়া শাফআতু শাফআ ওয়া সাল তু'তা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন হে মুহাম্মদ মাথা উঠাও, তুমি আমার কাছে বলো, তোমার কথা শোনা হবে, কি চাও দেওয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আরেক রাতের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন বলবেন আকুলু উম্মতি ইয়া রাব, উম্মতি ইয়া রাব, উম্মতি ইয়া রাব। নবী বলেন কাল কিয়ামতের দিন আমি বলবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। যখন মহান রবের নিকট আমি সুপারিশ করব তখন আমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তাআলা সাথে সাথে হাসরের বিচার কাজ শুরু করে দিবেন। দেখেন জাহান্নামের অবস্থা কেমন হবে। মুসলিম শরীফের 2842 নং হাদিস, রাবি হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ
লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন জাহান্নামকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। জাহান্নামের কাল কিয়ামতের দিন তার ৭০,০০০ লাগাম থাকবে। প্রতিটি লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে, যারা তাকে টানিয়া টানিয়া আনবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের পথে জাহান্নামকে স্থাপন করবেন, জাহান্নামের উপরে ফুলসিরাতের ফুলকে স্থাপন করবেন। এমন সময় জাহান্নাম হুঙ্কার দিবে, হুঙ্কার, হাল মিন মাজিদ, আরো চাই আরো চাই বলিয়া হুঙ্কার দিবেন। যখন পাপী যারা আছে তাদেরকে দেখবেন, তখন জাহান্নামের গর্জন আরো বেশি হয়ে যাবে। সেদিন যদি আল্লাহ তাআলার রহমত না থাকতো, দয়া না থাকতো, এই জাহান্নাম মানুষ জিন সব কিছুকে তার পেটের মধ্যে ভরে নিত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার দয়া থাকার কারণে যারা মুমিন আছে তাদেরকে আল্লাহ তাআলা বিজলির নেই ফুলসিরাতের ফুলকে পার করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যারা পশু পাখি আছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের বিচার কার্য শেষ করার পরে তাদেরকে বলবেন, তোমরা মাটির সাথে মিশিয়া যাও। তখন সাথে সাথে পশু পাখি যারা আছে তারা মাটির সাথে মিশিয়া যাবে। এই অবস্থা দেখিয়া কাফেররা আফসোস করবে। সূরা নাবা ৪০ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল কিয়ামতের দিন কাফেররা বলবে, হা যদি আমরা মাটি হয়ে যেতাম। কাল কিয়ামতের দিন কাফেররা এরকম আফসোস করবে। আমি বলি তাদের আফসোস করার এই প্রয়োজন, কেননা এই কিছুদিন আগে যখন আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, কলেজ ভার্সিটি, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা যখন খ্রিস্টানদের মন্দির আছে তাদের ইসকনকে পাহারা দিয়েছিল, কিন্তু তারা এমন এক ভয়াবহ অবস্থা করেছে। আমার এক মুসলমান ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে, তারা শহীদ করেছে। বর্তমান সরকারের কাছে আবেদন, যারা এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অতি সুন্দর গ্রেফতার করে তাদেরকে আপনি উপযুক্ত শাস্তি প্রদান করেন, যাতে করে এরকম দুঃসাহস আর না দেখাতে পারে। সম্মানিত হাজিরিন, কাফেররা সেদিন আফসোস করবে। দেখেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা ঈমানদার এবং যারা বেঈমান তাদের মধ্যে পার্থক্য করে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৫৯ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলবেন, যারা অপরাধী তোমরা আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা নেককার মুমিন বান্দা তাদেরকে মেহমানদারি করাবেন, তাদেরকে সম্মান করাবেন। সূরা মরিয়ম আয়াত নাম্বার ৮৫ আল্লাহ তাআলা বলেন,
ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান করবেন, যারা কাফের বেঈমান তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। দেখেন কাল কিয়ামতের দিন যারা উম্মতে মুহাম্মাদি তাদের কত সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف। রাসূল বলেন কাল কিয়ামতের দিন জান্নাতি 120 দল হবে, তাদের মধ্য থেকে সামানুনা মিন হাযিহিল উম্মাহ 120 দলের মধ্যে 80 দল হবে উম্মতে মুহাম্মাদিয়ার, ওয়া 40 মিন সাইরিল উমাম, বাকি 40 দল হবে অন্য অন্য নবীদের উম্মতগণের। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদিয়াকে এত সম্মান প্রদান করবেন। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, নবী বলেন আল্লাহ তাআলার সাথে আমার ওয়াদা হয়েছে, আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আমার উম্মত যারা আছে 70,000 লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, যাদের কোনো হিসাব নাই, যাদের কোনো আযাব দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। শুধু তাই নয়, রাসূল বলেন আমার উম্মতের মধ্য থেকে যে 70,000 লোকদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, প্রতিটি লোকে আবার 70,000 মানুষকে জান্নাতে প্রবেশ করাইবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 3 অঞ্জলি ভর্তি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদিয়াকে এত সম্মান প্রদান করবেন। রাসূল বলেন কাল কিয়ামতের দিন একজন লোককে জনসম্মুখে উপস্থিত করবেন, তার গুনাহের দরজা, তার গুনাহের দপ্তর 99 ভলিউমে প্রকাশ করা হবে। প্রতিটি ভলিউম এতটুক পাওয়ার, এত পরিমাণ দীর্ঘ হবে, একজন মানুষের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এই গুনাহের পাওয়ার হবে, প্রতিটি ভলিউমের পাওয়ার হবে। আল্লাহ তাআলা এই বান্দাকে বলবেন, বান্দা এই যে তোমার গুনাহ, তুমি কি অস্বীকার করতে পারবা আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো অত্যাচার করা হবে না? বলো তোমার কোন কোন গুনাহকে তুমি অস্বীকার করবা? বান্দা বলবে, না আল্লাহ না, আমি এই সব গুনাহ আমি করেছি, কোনটিকে আমি অস্বীকার করতে পারবো না মালিক। বান্দা এরকম বলবে, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমার নিকট তোমার একটি আমল, তোমার একটি নেকি সংরক্ষিত আছে। ইন্না লাকা ইনদি হাসানাতুন, হে আমার বান্দা, তোমার পক্ষ থেকে আমার একটি আমল আমার পক্ষে সংরক্ষিত আছে। আজকে কিয়ামতের দিনে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না। আল্লাহ তাআলা ওই যে তার আমল আছে, আমলটাকে প্রকাশ করবেন।
একটা কাগজের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কাগজের মধ্যে এই কালিমা লেখা থাকবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, হে বান্দা তুমি উপস্থিত হও, তোমার আমলনামা তুমি দেখো। এমন সময় বান্দা বলবে, আল্লাহ আমার এত বড় বড় গুনার মোকাবেলায় এই সাদা একটা কাগজের কি করবে? আল্লাহ তাআলা বলবে, এ আমার বান্দা এই দিনে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, দাঁড়াও। আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দার 99 বলিয়ম পাপকে গুনাহকে এক পাল্লার মধ্যে রাখবেন, অপর পাল্লায় কালিমা যে কাগজের মধ্যে লেখা কালিমাকে অপর পাল্লায় রাখবেন। অবশেষে ফলাফল হবে কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যারা উম্মতে মুহাম্মাদিয়া তাদেরকে এমন সম্মান করবেন, তাদেরকে এমন সম্মান, এত মর্যাদা দান করবেন। এজন্য আসুন ভাইরা, আমরা আমাদের সম্মান অনেক বেশি, আমাদের সম্মানকে আমরা ধরে রাখি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল্লাহ তাআলার বিধান মানি, অযথা সময় নষ্ট না করিয়া আল্লাহ তাআলার বিধানকে আমরা মানি। অযথা যেন আমরা মাজারে না দৌড়াই, আমরা যেন মাজারে না গিয়া এরকম যারা খারাপ মহিলা আছে তাদের গান না শুনি। এই মাজার পীর বাবারা, এই মাঝবান্ডারি পীর বাবারা, এই বন্ডরা আপনাদেরকে কাল কিয়ামতের দিন বাঁচাইতে পারবে না। এজন্য আসুন আমাদের সম্মানকে, আমাদের সময়কে আমরা কাজে লাগাই, অযথা আমাদের সময়কে আমরা বুড়াপাড়া না করিয়া নষ্ট না করি আল্লাহ তাআলার বিধান মোতাবেক আমরা পরিচালনা করি আমাদের জীবনকে। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমরা নাজাতের ওসিলা পাবো। এজন্য সম্মানিত ভাইরা আমার, যতটুকু আলোচনা হয়েছে এতটুকু আমি নিজে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।